তো এটা দেখায় যে আমাদের ভারতীয় ক্রিকেটে কতটা ট্যালেন্ট আছে, এবং একটু হেল্পফুল কন্ডিশন পেলে আমাদের বোলাররাও যে বিশ্ব জয় করতে পারে সেটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে। ম্যাচ জিতেছে বলে তাই নয় যে তুমি যে ভুল ডিসিশনটা নিয়েছো সেটাও জাস্টিফাইড হয়ে যাবে। হুম, এবার কিন্তু আমার প্রবলেম হচ্ছে যদি এরা ভুল করে ভুলটাকে রেকটিফাই করতে গিয়ে করবে, তখন শুভমন absolutely। গিল প্রেস কনফারেন্সে খুব মানে কি বলবো, হাসির ছলেই বললেন, কয় আমি আমার ফেভারিট জার্নালিস্টকে খুঁজে পাচ্ছি না, তিনি হয়তো আজকে আসেননি। নমস্কার, উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন বার্মিংহ্যাম থেকে সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, তোমাকে আবার উইলে স্বাগত। তৃতীয় ধন্যবাদ পার্থদা। তৃতীয়বার বার্মিংহ্যাম বা এজবাস্টনে ভারতীয় দলের হয়ে সফর করার পর অবশেষে তুমি জয় পেলে। অনেক অভিনন্দন ভারতীয় টিমের সঙ্গে তোমাকেও। এবং 1967 সাল থেকে ভারত টেস্ট ম্যাচ খেলছে এখানে, এই প্রথমবার ভারত জিতলো। কেমন অনুভূতি? কারণ তুমিও এর আগে শেষ দুবার ভারতীয় দলের সঙ্গে ছিলে, খুব কাছাকাছি এসেও জয় আসেনি, এবার জয় এলো। অনবদ্য অনুভূতি, মানে এজবাস্টনে টেস্ট ম্যাচ জেতাই অবভিয়াসলি ইটস এ হিউজ থিং। আর স্পেশালি যেটা ইয়াং ইন্ডিয়ান টিম করলো উইদাউট বুমরা, যেই টিমটাকে কেউ কোনো গুরুত্বই দিতে চায়নি, যেই টিমটার আগে খেলার আগে গ্রেম সোয়ান বলে দিয়েছিল এটা যেন অ্যাসেজের প্র্যাকটিস হয়, আচ্ছা। মানে সেই ক্ষেত্রে ইংল্যান্ডের মানে কি বলবো সো কল্ড এখানে আপনি মানে এখানে এই ম্যাচের আগে ইংল্যান্ডের রেকর্ড উইনিং পার্সেন্টেজ খুব হাই ছিল। হ্যাঁ, সেই গ্রাউন্ডে আমরা এসে আলোচনা করছিলাম। ইংরেজদের ইউনো ইংরেজদের আধিপত্যকে চূর্ণ করা মানে একটা হুম, খুব বড় বড় আমি বলবো অনুভূতি। এবং যে অ্যারোগেন্সটা আমরা দেখেছিলাম এই অবশ্যই। ইংল্যান্ড টিমের নিয়ে, পাঁচ বলকে নিয়ে, বা যে মিথগুলো ছিল না যে ইংল্যান্ড কোনোদিনও ড্রয়ের জন্য খেলে না, ঠিক। ইংল্যান্ড মানে একটা সবসময় পজিটিভ মাইন্ড, গিভেন এনি সিচুয়েশন আমরা পজিটিভ মাইন্ডে খেলি, আজকে কোথায় হলো সেই মিথগুলো? আজকে কিন্তু ইংল্যান্ড চেষ্টা করেছিল ড্রয়ের জন্য খেলার, পারলো একদম পারলো না। একদম একদম নর্মাল ক্রিকেট খেলার চেষ্টা করলো, ফিরে এলো, মানে শেষ হয়ে গেল সেই ব্যাট বল খেলার যে গরিমা বলা যায়। কারণ এইভাবে ক্রিকেট খেলতে অন্তত ইংল্যান্ডকে দেখা যায়নি বেশ কয়েক বছরে, শেষ কয়েক বছরে শেষ দিনে ড্রয়ের জন্য খেলছে। আমরাও কিন্তু এই কথাটা বলেছিলাম যে প্রথম টেস্টের পরে জসপ্রীত বুমরা নেই, সেক্ষেত্রে কে নেবে বিপক্ষের 20টা উইকেট, তার উপর কুলদীপকে খেলানো হচ্ছে না, কে নেবে বিপক্ষের 20টা উইকেট, এটা নিয়ে আমরাও আলোচনা করেছি। শেষ পর্যন্ত উদয় হলেন আকাশদীপ এবং মোহাম্মদ সিরাজ। কি বলবো এদের দুজনের পারফরমেন্স? আমি শুভমন গিলকে নিয়ে বহু আলোচনা হয়েছে আমাদের শোয়ে, আজকেও কথা বলবো, কিন্তু তার আগে অবশ্যই আকাশদীপ এবং মোহাম্মদ সিরাজ। অনবদ্য আমি বলবো, মানে ভারত, আর তুমি যদি মানে ডেটা দেখো, হুম, ভারত কিন্তু এই ম্যাচে ইংল্যান্ডের থেকে প্রতিটা ইনিংসে, মানে দুটো ইনিংসেই বেটার, দে হ্যাভ বোল্ড বেটার লেন অ্যান্ড বেটার লাইন, মানে exactly। 22% বেশি আমরা স্টাম্পকে হিট করেছি, সো উই টার্গেটেড দ্য স্টাম্পস। আর মানে আমার মানে এটা দেখে ভাল লাগলো যে ক্রিস ওকস, যে হি ইজ এ ওয়ার্কশায়ার বয়, আর ওয়ার্কশায়ার হয়ে সারা জীবন ক্রিকেট খেলেছে, সেও কিন্তু এই পিচে নিজের আইডিয়াল লেন্থটা খুঁজে পেলো না পুরো ম্যাচে। সেখানে আকাশদীপ প্রথমবার এই ম্যাচে মাঠে খেলছে, প্রথমবার ইংল্যান্ড ট্যুর, ফার্স্ট ম্যাচে ড্রপ হয়েছিল, ড্রপ মানে ফার্স্ট ম্যাচে খেলেননি, সেকেন্ড ওভার থেকে কিন্তু নিজের লেন্থ খুঁজে পেয়ে গেলেন। আর যেভাবে তিনি বল করলেন অনবদ্য, এটা দেখায় যে আমাদের ভারতীয় ক্রিকেটে কতটা ট্যালেন্ট আছে, এবং একটু হেল্পফুল কন্ডিশন পেলে আমাদের বোলাররাও যে বিশ্ব জয় করতে পারে সেটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে। এবং আকাশদীপের এই 10 ফার, মানে মোহাম্মদ সিরাজও খুব ভালো বল করেছেন ফার্স্ট ইনিংসে, কিন্তু আমি আকাশদীপকে আরো এগিয়ে রাখবো, কেননা দুই ইনিংসে আকাশদীপের এবং নতুন ছেলে, প্রথমবার একদম ইংল্যান্ড দল একদম করছে। ল্যাক অফ এক্সপিরিয়েন্স, নতুন ছেলে, তিনি মাথায় এটা ছিল যে আমি নিউ বলটাকেই কাজে লাগাতে হবে, আমার নিউ বলটা একবার পুরনো হয়ে গেলে আমি মানে এই উইকেটে কিছু থাকছে না। আমি যখন জিজ্ঞেস করেছিলাম আকাশদীপকে তুমি ওল্ড বলে তোমার কি প্ল্যান, ও বলেছিল যে আমার প্ল্যান একটাই, আমি ডিসিপ্লিনটা মানে করবো, আমার অনুশাসনটাই আমার সব থেকে বড় স্ট্রেংথ, আমি জায়গায় রাখতে পারি, আমি জানি উইকেটে কিছু হবে না, কিন্তু আমি অনুশাসনটা রেখে যাবো সেই। আজকেও কিন্তু ওল্ড বলেও খুব ভালো বল করেছে এবং দুটো আকাশদীপ উইকেট, আমার মনে হয়, দুটো উইকেটও পেলো গোল্ড ওল্ড। বলেও যথেষ্ট ভালো বল করেছে। এবং সব থেকে বড় কথা, মানে যেভাবে স্টাম্পস কে আমরা হিট করেছি বা অ্যাটাক করেছি এই পুরো ম্যাচে, দ্যাট ওয়াজ দ্য কি। সো 20টা ইংলিশ উইকেট নেওয়া আন্ডার টেস্টিং সার্কামস্ট্যান্সেস, তারপরে এইভাবে একটা ইংল্যান্ডের মানে একদম স্ট্রং জোনে এসে ইংল্যান্ডের একটা মানে কি বলবো একদম দুর্গ বলা যায়। ফোর্ট্রেসে এসে ইংল্যান্ডকে সেই ফোর্ট্রেসকে ব্রিচ করা, আর এই টিমটাকে একটা অনেক, এই ইয়াং টিমকে অনেকটা বড় কনফিডেন্স দেবে লর্ডসে যাওয়ার আগে। অবশ্যই অবশ্যই। এবং নতুন অধিনায়ক,
তার কথা না বললেই নয়, যেভাবে তিনি ব্যাটে রান করলেন সেইভাবে টিমটাকেও চালনা করলেন মাঠের মধ্যে। শুভমান গিল ক্যাপ্টেন, টেস্ট ম্যাচ শেষ, কি বলবে? শুভমন গিল কিন্তু কিছু কয়েকটা ব্রেভ কল নিয়েছেন, আমি জানি তাতে গম্ভীরের ইনফ্লুয়েন্সও আছে, কিন্তু অন দ্য ফিল্ডও আমরা দেখলাম তার ফিল্ড প্ল্যানিং যেগুলো দেখলাম, তার বোলিং চেঞ্জেস যেখানে দেখলাম, যখন এক সময় মনে হচ্ছিল হয়তো আকাশদীপ শুরু করবে, সেখান থেকে দেখলাম ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আসা এলো। এই এন্ড চেঞ্জ, মানে আকাশদীপের হয়তো ওই এন্ড থেকে বোলিং করার কথা ছিল না, কিন্তু শুভমন গিল প্রেস কনফারেন্সে এসেও বললেন যে আমি দেখলাম যে একটা ওভার আকাশদীপ ওই এন্ডে এত ভালো করলো যে আমি ওকে চেঞ্জ করালাম না এন্ডটা, সেই জন্য আজকে সকালে যে উইকেটগুলো পড়লো। হুম, হুম, সুতরাং মানে শুভমন গিলের অ্যাজ এ ক্যাপ্টেনও কিন্তু তিনি ম্যাচিওরিটি দেখাচ্ছেন। হুম, আর একটা ভালো জিনিস হলো প্রেস কনফারেন্সে আগের দিন, মানে যখন প্রি ম্যাচ প্রেস কনফারেন্স ছিল, হুম, সেই সময় একজন ব্রিটিশ জার্নালিস্ট, লোকাল হয়তো এখানকার, মানে ওনার ফ্যামিলিয়ার ফেস নন, তিনি একটু টন্ট মেরেই কোয়েশ্চেনটা করেছিলেন যে আই ডোন্ট নো whether you know about the history of Birmingham or not, but India is they haven't won a test match over here, Bumrah is not playing, মানে এই ধরনের একটা মানে জাস্ট মানে তোমাকে বেসিক্যালি একটু খুঁচিয়ে দিল যে তুমি কিন্তু এখানে টেস্ট ম্যাচ জেতোনি, তোমার মানে বড় বড় প্লেয়ারদের সময়ও তুমি কিন্তু টেস্ট ম্যাচ জেতোনি, তোমরা এবারে একটা ইয়াং টিম নিয়ে কিভাবে জিতবে। সেই সেই কোয়েশ্চেনটা আর আজকে আমাদের একটা রিপিট কোয়েশ্চেন আমাদের একজন ভারতীয় সাংবাদিক আমাদেরই কালিগ অঙ্কন করলো, যে এইরকম ভাবে আপনাকে যে খোঁচা মেরে কোয়েশ্চেন করা হয়েছিল, তো এইবার জেতার পর আপনি তো ইউ হ্যাভ রিটেন দ্য হিস্ট্রি, তো কি বলবেন? তখন শুভমন গিল প্রেস কনফারেন্সে খুব মানে কি বলবো, হাসির ছলেই বললেন, কয় আমি আমার ফেভারিট জার্নালিস্টকে খুঁজে পাচ্ছি না, তিনি হয়তো আজকে আসেননি। মানে যাই হোক, মানে এটা খুব ভালো একটা দৃশ্য দেখলাম আমরা। Shubman, when you were here for the preview press conference, a gentleman reminded you of our winless history, India's winless history at the Edgbaston. Now you have created history, you have led the team to the victory. What would you say to those who didn't believe Indian team and this young team? I can't see that my favorite journalist. Where is? I actually wanted to see him, but I even said before the test match that I don't really believe in stats or histories. Like I said, that we over the I don't know history of 50, 60 years, we played 7 matches over different courses, different teams coming here. I believe this is the best Indian team to be able to come here in England, and we have the capability to beat them, to win the series from here. And we have got the right momentum with us. If we keep making the right decisions and we keep grinding and we keep fighting, I think it would be one of the series to remember. Congratulations. Thank you. Shubman, 2 test matches. শিওর। আমরা আর আমরা ইতিহাস যেমন মাথায় রাখি তেমনি আমরা ইতিহাস তৈরিও করি। এটা ইতিহাস এটা তৈরিও করতে পারি বেসিক। না, মানে অনবদ্য পারফরমেন্স। এবং শুভমন গিল কিন্তু প্রেস কনফারেন্সে আর একটা কথা বলে দিলেন, এটা যেটা অবভিয়াসই ছিল, যে হুম, বুমরা পরের ম্যাচ খেলছেন, তার মানে প্রসিদ্ধ কৃষ্ণা হয়তো বসবে। আর নিউ বলে আকাশদীপ আর বুমরা, আমি ওই পেয়ারটা এইটা দেখার কিন্তু জন্য মানে লর্ডসে দেখার জন্য কিন্তু আমি মুখিয়ে আছি। একদম আমিও বলতে পারবো যে আকাশদীপ বুমরা শুরু করছে এবং তারপর পুরোনো বলে মোহাম্মদ সিরাজ। আমি কিন্তু এটা এটা দেখার জন্য সত্যি অপেক্ষা করছি। এটা কিন্তু খুব একটা দারুণ ঘটনা ঘটতে চলেছে লর্ডসে আমার মনে হয়। এবং তোমার কি মনে হয় যদি 3 দিন বাদে পরের টেস্ট শুরু, আমি একটুখানি যাবো লর্ডস টেস্টে, তবে তার আগে আরেকটা প্রশ্ন তোমাকে করি, সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজ। আমরা সে কেমন বল করছে, কেমন উইকেট, কত উইকেট পাচ্ছে সেসব নিয়ে আলোচনা করি, কিন্তু এই ইন্ডিয়ান ফাস্ট বোলারদের মধ্যে এই সিরাজের যে কমিটমেন্ট, যখন সে বল করছে না সেই সময় অন দ্য ফিল্ড যে কমিটমেন্ট, যেভাবে আজকে ক্যাচ নিল, যেভাবে সারাক্ষণ প্রসিদ্ধ কৃষ্ণা আকাশদীপদের সঙ্গে সাহস জুগিয়ে গেল এবং কথা বলে গেল, এটা কিন্তু ভীষণ মানে চোখে পড়ার মতো এবং রিমার্কেবল। অ্যাবসলিউটলি ইভেন ফার্স্ট ইনিংসেও তুমি যদি দেখো, মানে যেটা আমাদের আকাশদীপও প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন যে মোহাম্মদ সিরাজ আর তার মধ্যে যে কনভারসেশনটা হয়েছিল, মোহাম্মদ সিরাজ আকাশদীপকে বলেছিল তুই অ্যাটাকিং লেন্থ কর, আমি ওই এন্ড থেকে আমি চেষ্টা করবো রান কম দেওয়ার, তাহলে প্রেশারটা বিল্ড হবে। এবং তাই জন্যই আকাশদীপের যে নিউ বলে যে লেন্থটা প্রথম ওভারে 12 রান দিয়েছিল, কিন্তু তারপরে যে কাম করা, মানে বেন ডাকেটের উইকেটটা ওই লেন্থে ফেলে, সেটা কিন্তু অনেকটা ক্রেডিট মোহাম্মদ সিরাজও রাখে, কেন কেন সিরাজ সেই কনফিডেন্সটা অ্যাজ এ সিনিয়র বোলার দিয়েছিল যে তুই রান গেলে কোনো অসুবিধা নেই, আই উইল, মানে আমার এন্ড থেকে আমি চেষ্টা করবো রানটা কম দেওয়ার। ঠিক, এটা তো কথাই আছে যে জোরে বোলাররা পেয়ারে হান্ট করে, তো সেটাই এয়ারে বোধহয় হ্যাঁ। exactly। এবং ভারতীয় বাকি প্লেয়ারদের মানে ধরো প্রথম দিন 211 for 5, সেখান থেকে রবীন্দ্র জাদেজা যেভাবে গিলের সঙ্গে সহযোগিতা করলেন এবং ওখান থেকে যে পার্টনারশিপটা তৈরি হলো, সেইটা কিন্তু ওখান থেকে কিন্তু ম্যাচটা ঘুরলো। তো অনেক প্লেয়ারদের ছোট ছোট অবদান রয়েছে, প্রত্যেকটা মানে অধিকাংশ প্লেয়ারেরই
তো এটা একটা টিম এফর্টের জয় বলেই আমার মনে হয়। তো এখান থেকে তোমাকে আমি লর্ডসেই নিয়ে যাচ্ছি আবার, যে লর্ডসে তুমি বুমরা এবং আকাশদীপকে শুরু করতে দেখছো। কি মনে হচ্ছে এখান থেকে কতটা কনফিডেন্স নিয়ে ভারত লর্ডসে যাবে? অনেক কনফিডেন্স নিয়ে যাবে, কেননা এখানে তুমি যদি দেখো মানে একটা সিনিয়র ইংল্যান্ড টিমকে, একটা এস্টাবলিশড ইংল্যান্ড টিমকে, যে বাসবল কনসেপ্ট নিয়ে পুরো দুনিয়াতে কথা হচ্ছে, তাদেরকে আয়না দেখিয়েছে একটা ইয়াং ইন্ডিয়ান টিম, তাও আবার উইদাউট জাসপ্রীত বুমরা। শুধু তাহলে পুরো একটা টিম ভেবে দেখো, যে টিমটায় গত 8 মাস 10 মাস আগের সিনারিও দেখো। রোহিত শর্মা নেই, বিরাট কোহলি নেই, রবিচন্দ্রন অশ্বিন নেই, জসপ্রীত বুমরা নেই, এতগুলো প্লেয়ার নেই, তা সত্ত্বেও কিন্তু মাঠে বোঝা গেল না যে আহ, একটা নতুন টিম খেলছে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি নতুন টিম খেলছে, এবং ইংল্যান্ডের মানে যে মানে একদম কোরে আঘাত করেছে, মানে একদম যে ওদের যে গর্ব ছিল, আমরা বাসবল টেস্ট ক্রিকেটের আমরা কাস্টোডিয়ান, আমরা টেস্ট ক্রিকেটকে নতুন ভাবে দেখাতে চাই। আজকে ইংল্যান্ড ভারত দেখিয়ে দিল যে আমাদের ইয়াং ইয়াং ক্রিকেটাররাও কিন্তু কিন্তু কোনো ক্ষেত্রে ওদের থেকে পিছিয়ে নেই, এবং আমরা কিন্তু যে কোনো কন্ডিশনে ওদেরকে হারাতে পারি। আমরা যদি বার্মিংহামে হারাতে পারি, মানে লর্ডসেও হারাতে পারবো, এবং এক্স্যাক্ট। কনফিডেন্স নিয়ে নামবে। দেখো এটা একটা না মানে সাইকোলজিক্যাল ব্যাপার। তুমি যদি এই ম্যাচটা জিতে যখন যাচ্ছ, তোমার মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ এই কনফিডেন্সটা শো করবে, আর বেশি টার্ন ওভার টাইমও নেই মাঝখানে। তো একটা ইয়াং প্লেয়ার মানে সবসময় ভাবে আমি একটা লর্ডসে টেস্ট ম্যাচ খেলবো। তুমি যদি আজকে সিরিজটা এটা 1-0 বা 2-0 হয়ে যেতে, তুমি তোমার মধ্যে সাইকোলজিক্যাল মরাল ব্যাপারটা ডাউন। কাজ করছো যে অ্যাজ এ ব্যাটার তুমি আসছো, লং রুম দিয়ে হেঁটে আসছো, ওই মেম্বার্স এর মধ্য দিয়ে হেঁটে আসছো, ওখানে টন টিটকিরি হয়তো কিছু করলো, যদিও মানে যথেষ্ট ভাবে ওখানে করা হয়, বাট একটা মানে চাউনিতেও রেসপেক্টটা একটা থাকে না। হ্যাঁ। আমরা তো 1-1 করে নামছি, এটা অবভিয়াসলি। 1-1 করে নামছি মানে আমরা হারিয়ে আসছি তোমাদেরকে, তো আমাদের মধ্যে সেই বডি ল্যাঙ্গুয়েজে সেই কনফিডেন্সটা শো করবে। আর লর্ডসে কিন্তু এটা খুব বড় ফ্যাক্টর, কারণ লর্ডসের একটা মানে ওখানকার যে আভিজাত্য, ওখানকার যে অ্যাটমসফিয়ার, সেটাও কিন্তু প্লেয়ারদের ওপর একটা বড় ইম্প্যাক্ট হয় খেলার সময়, স্পেশালি যারা ফরেন টিম মানে ভিজিটিং টিম হয়। কিন্তু ইংল্যান্ড তো খেলে অভ্যস্ত, কিন্তু ভিজিটিং টিমের প্লেয়ারদের মধ্যে সেই আভিজাত্যটা কিন্তু শো করে, অবশ্যই মানে একটা অবশ্যই। এফেক্ট ফেলে। আমি তোমাকে শেষ একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আমরা একদম বার্মিংহ্যামের শো শুরু করার দিন থেকে যে আমরা বলেছিলাম যে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হবে। তারপরে ধরো বুমরা খেলবে না, এটা নিয়ে আলোচনা হয়েছে। আহ, তোমার সাই সুদর্শনের বাদ যাওয়া নিয়ে, এরকম বিভিন্ন বেশ কিছু কারণে আমরা ম্যানেজমেন্টের ক্রিটিসাইজ করেছি হয়তো। হুম। আজকে এই জয়ের পর তোমার কি মনে হচ্ছে ম্যানেজমেন্টের, টিম ম্যানেজমেন্টের কৃতিত্ব এখানে কতখানি? না, কৃতিত্ব অবশ্যই আছে, কিন্তু আমার তাও মনে হয়েছে বুমরাকে, এই সরি কুলদীপকে খেলানো উচিত ছিল ওয়াশিংটন সুন্দরের জায়গায়। এটা আমার মনে হয়েছে। না, সেটা কৃতিত্ব সেটা আমারও অবশ্যই মত, আছে, সেটা কৃতিত্ব আমারও দেখো মত। ম্যাচ জিতেছে। হুম। ম্যাচ জিতেছে বলে তাই নয় যে তুমি যে ভুল ডিসিশনটা নিয়েছো সেটাও জাস্টিফাইড হয়ে যাবে। হুম। এবার কিন্তু আমার প্রবলেম হচ্ছে যদি এরা ভুল করে ভুলটাকে রেকটিফাই করতে গিয়ে লর্ডসে খেলিয়ে দেয়। লর্ডসে আমি জানি না কুলদীপের জন্য কতটা কি থাকবে, এবং যদিও ওয়েদার ফোরকাস্ট যা এসছে যে লর্ডসের প্রতিদিন নাকি খেলার সময় 30 ডিগ্রি অ্যাবাভ টেম্পারেচার থাকবে, আর লন্ডনে 30 ডিগ্রি মানে ইজ টু হট। তো সেক্ষেত্রে দেখা যাক কি হয়। কিন্তু লর্ডসে আমার মনে হয় না যে এতটা পাটা উইকেটও হবে। লর্ডসে এর উইকেটটা হয়তো একটু চ্যালেঞ্জিং হবে, ঠিক একটু ঠিক বেশি নয়, একটু চ্যালেঞ্জিং হবে। তো অবশ্যই। সেক্ষেত্রে আমরা একটা স্পিনার নিয়েও নামতে পারি। ঠিক। অনেক ধন্যবাদ সন্দীপন, এবং তার সঙ্গে বলতে হয় বিদায় বার্মিংহ্যাম এই সফরের জন্য। আমরা আবার আপনাদের সামনে আসব লন্ডন থেকে। বার্মিংহ্যামকে বিদায় জানাচ্ছি এখানেই, এবং তার সঙ্গে আর একটা জিনিস না বললেই নয়, একটা চমক আছে আপনাদের জন্য, অর্থাৎ উইলার উইলের দর্শকদের জন্য। সন্দীপনের একটা অসাধারণ কাজ আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসবে এই বার্মিংহ্যামের উপর করা। অপেক্ষায় থাকুন। অনেক ধন্যবাদ সন্দীপন। ধন্যবাদ।